নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টা জিনিসকে কাজে লাগাও অপর 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসকে কাজে লাগাও অপর 5টা জিনিস আসার আগে। অপর 5টা আসার আগে। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামি, তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও বুড়োতি আসার আগে, বৃদ্ধকাল আসার আগে। বৃদ্ধ যারা হয়ে গেছে জিজ্ঞাসা করেন, দাদা ঘরে বসে থাকে অনেক সময়, অনেক বৃদ্ধ চাচা বাবা দাদারা জিজ্ঞাসা করেন, ও চাচা মন চায় কি? দাদা ডাক দিয়া বলে, বেশি কিছু মন চায় না, একটা জিনিস মনে চায়, আল্লাহ যেন আমারে 5 ওয়াক্ত মসজিদে যে এসে নামাজ আদায় করার তৌফিক দেয়। কখন? যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার অন্তরে মসজিদে 5 ওয়াক্ত আসার এই আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু চাচা যখন যৌবন ছিল যখন শরীরে, তখন কিন্তু 5 ওয়াক্ত মসজিদে আসার ইচ্ছা ছিল না, পারে নাই, আসে নাই। এখন যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আসতে পারবে না, এখন মনে চায় যেন মসজিদে 5 ওয়াক্ত যাইতে পারি। যদি কোনো ব্যক্তি যৌবনকালকে কাজে লাগাইয়া ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেই ব্যক্তি যৌবনকালকে কাজে লাগাইয়া ইবাদত করবে, আল্লাহ ওই ব্যক্তিকে যৌবনকালে কাজে ইবাদত করে কাজে লাগানোর কারণে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা যৌবনকে কাজে লাগাইছে, যৌবনকালে কাজে লাগাইছে। যৌবনে বান্দা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত পড়ে, নফল পড়ছে, ইশরাক পড়ছে। এখন বান্দা বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর 90 বছর হায়াত। এখন সে আর মাগরিবের 3 রাকাত পড়তেও কষ্ট হয়, আর ইশরাক পড়তে পারে না, আর আউয়াবিন পড়তে পারে না, আর শাস্তের নামাজ পড়তে পারে না। 100 রাকাত 200 রাকাত 20 রাকাত 50 রাকাত নামাজও সে পড়তে পারে না। সে এখন জিকির করতে পারে না, এখন তার শোয়া থেকে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। ও ফেরেশতারা, বান্দা যৌবনকে কাজে লাগাইছে, বান্দার যৌবনকে কাজে লাগানোর কারণে এখন তার আমল নামায় ওই যৌবনকালে যেই আমল করছে এইটার সিলসিলা তুমি লিখতেই থাকো, লিখতেই থাকো। ফেরেশতারা লিখতে থাকবে। নবীজি বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমরা তোমাদের অবসরতাটাকে কাজে লাগাইও ব্যস্ত হওয়ার আগে। অবসর এটা সব সময় থাকে না, এটাও নিয়ামত। অবসর সব সময় থাকেনি। আরে বহু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, হজ করার ইচ্ছা, যাইতে পারে না, অফিস থেকে ছুটি দেয় না, অফিস থেকে ছুটি দেয় না। রমজানের ঈদের 4 দিন আগে ছুটি দিবে, আবার কোরবান ঈদের 3 দিন আগে ছুটি দিবে, 2 দিন আগে ছুটি দিবে। এই সময় তো সে গিয়ে আর হজ করতে পারবে না, হজ ফরজ হয়ে গেছে। কিন্তু বান্দার সময়ের কারণে, অফিসের কারণে, দায়িত্বের কারণে হজ করতে পারে নাই। যখন বার্ধক্য চলে আসছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন বান্দা যখন রিটায়ার্ড হয়ে গেছে, কি হয়ে গেছে? রিটায়ার্ড হয়ে গেছে, তখন সে আর হজ করার মতো শক্তি আর সামর্থ্য, সে শরীরের সামর্থ্য নাই। শরীরে হজ করতে কষ্ট আছে, তো হজ করতে কষ্ট আছে। 40-42 দিন 45 দিন সেখানে থাকা লাগবে। মালিক আমাকে ছুটি দেয় না অফিস থেকে, সময় নাই। এজন্য অবসরতাটা বড় কি সুবর্ণ সুযোগ। অবসরতা এটা সবসময় আসে না। এজন্য নবীজি বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমরা তোমাদের অবসরতাটাকে কাজে লাগাইবা ব্যস্ত হওয়ার আগে। ব্যস্ত হওয়ার, প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে যখন অবসরতার কিছু সময় দেয়
সে সময়কে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। 3 নম্বরে ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, নবীজি বলেন তোমরা তোমাদের ধন অট্টতাটাকে কাজে লাগাইবা, তোমরা তোমাদের ধনট্টতাটাকে কাজে লাগাইবা গরিব হওয়ার আগে। কি হওয়ার আগে? গরিব হওয়ার আগে। নবীজি বলেন তোমরা তোমাদের ধন সম্পদকে কাজে লাগাইবা গরিব হওয়ার আগে। মানুষকে আজীবন ধনী থাকেনি, কথা বলে না। আপনারা তো মনে করছেন যে ধনী হইছে এ আর জীবনে গরিব হবে না। আসলে কি বিষয়টা এরকম নাকি? না। আপনি আজকে এই এলাকায় অন্তত জরিপ চালায় দেখেন যে যারা অতীতে ধনী ছিল কিন্তু এখন অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ, আছে না? আছে। অতীতে ভালো ছিল, চলার কারণে যে কোনো ভাবে তাদের এই অবস্থা আসছে। কথা বুঝে আসছে নি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের অবসরতাটাকে কাজে লাগাইবা ব্যস্ত হওয়ার আগে। এরপরে নবীজি বলেন তোমরা তোমাদের ধন সম্পদকে কাজে লাগাইবা গরিব হওয়ার আগে। যখন ধন আছে, সম্পদ আছে, দান করেন, আল্লাহ রাস্তায় দান করেন, গরিবের দান করেন। হ্যাঁ, মসজিদে ইফতারের জন্য যখন চাইবে দান করেন। 4 নম্বর নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাইবা মরণ আসার আগে। কি? জীবনকে কখন কাজে লাগাইবা? মৃত্যু আসার আগে। তাহলে মরণ আসার আগ পর্যন্ত আমাদের হায়াতকে কি লাগাইতে হবে? কাজে লাগাইতে হবে। রমজান মাস চলে আসছে, ইবাদতের এক বসন্ত সুযোগ সময় চলে আসছে। এখন এই রমজানে আপনি মনে করেন বেশিরভাগ মানুষ রমজানে নামাজটা পড়ে। আপনি চেষ্টা করেন এই রমজান থেকে আমি আর নামাজ ছাড়বো না, আপনি চেষ্টা করেন এই রমজান থেকে আমি আর হারাম খাবো না, চেষ্টা করেন এই রমজান থেকে আমি সুদ খাবো না, এই রমজান থেকে আমি আর দুর্নীতি করব না, এই রমজান থেকে আমি আর ঘুষ খাবো না, এই রমজান থেকে আমি আর বেআইনি, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এরকম কোনো কাজ করব না। হ্যাঁ, আপনি চেষ্টা করেন আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, এই রমজান থেকে আমি পর্দা করব, এই রমজান থেকে আমি হালাল পথে ইনকাম করব, এই রমজান থেকে আমি নিজেকে পরিবর্তন করব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। এটা নিজের ভিতরে জ্বালা তৈরি করেন। রমজানের আগে আর রমজানের পরে নিজের জীবনকে 2টা ভাগে ভাগ করেন। নিজের জীবনকে রমজান থেকে নিয়ে 2 ভাগে ভাগ করেন, যে একটা হইল রমজানের আগের, আরেকটা হইল রমজানের পরে। আগে আপনি নামাজ পড়েন নাই, এখন আপনি নামাজি। আগে আপনি পর্দা করেন নাই, এখন আপনি পর্দাশীল। আগে আপনি হালাল খান নাই, এখন আপনি হালাল ইনকাম করছেন। আগে আপনি বেপথে ইনকাম করছেন, খারাপ রাস্তায় চলছেন, এখন আপনি সেই পথে চলেন না, ভালো হয়ে যান। হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চান অতীতের জন্য। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। খাঁটি তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো, নেকের কাজ ধরো, গুনার কাজ ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের সময়টাকে কাজে লাগাইয়া ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।